সো আপনাদের মধ্যে 90% লোক লেস ডেন্সিটি হেয়ার প্যাচ চান যাতে স্ক্যাল্প ভিজিবল হয় এবং একটা খুব ন্যাচারাল লুক আসে, কিন্তু তারা এটা জানে না যে সেই লেস ডেন্সিটি হেয়ার প্যাচ তার জন্য পারফেক্ট কিনা। তো এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন রিগার্ডিং ডেন্সিটি। আমরা যখন হেয়ার প্যাচ চুজ করব তো কি ধরনের ডেন্সিটি আমাদের জন্য প্রয়োজন বা কি ধরনের ডেন্সিটির হেয়ার প্যাচ ইউজ করলে একটা ন্যাচারাল লুক আসবে, আজকের ভিডিওটা সেটা নিয়েই হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি রুদ্র। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যায়। তো সবার আগে আমরা জেনে নেব কত ধরনের ডেন্সিটি অ্যাভেলেবেল রয়েছে হেয়ার প্যাচের মধ্যে। তো বেসিক্যালি 3 ধরনের ডেন্সিটি অ্যাভেলেবেল রয়েছে হেয়ার প্যাচের মধ্যে: লো ডেন্সিটি, মিডিয়াম ডেন্সিটি অ্যান্ড হাই ডেন্সিটি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার অরিজিনাল হেয়ার। দেখুন, যেই হেয়ার প্যাচই আপনারা ইউজ করুন তার এন্ড লাইন কিন্তু আপনার অরিজিনাল হেয়ারের সাথে মার্জ হতে হবে। তো আপনার অরিজিনাল হেয়ারের ডেন্সিটি কীরকম আছে তার উপর ভিত্তি করে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনার কীরকম ধরনের ডেন্সিটি প্রয়োজন। যদি আপনার হেয়ার হাই ডেন্সিটিতে আছে দেন আপনারা হাই ডেন্সিটি বা মিডিয়াম ডেন্সিটির প্যাচ ইউজ করতে পারেন, যেটা খুব ভালো করে আপনার অরিজিনাল হেয়ারের সাথে মার্জ হবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনারা বলেন যে লো ডেন্সিটির প্যাচ ইউজ করবেন তো সেটা কিন্তু আপনার অরিজিনাল হেয়ারের সাথে মার্জ হবে না। তো আপনারা যেখান থেকে হেয়ার প্যাচ কিনুন তো সবার আগে যেটা খেয়াল রাখবেন সেটা হলো আপনার অরিজিনাল হেয়ারের ডেন্সিটি কতটা আছে। বাট অ্যাট দ্য এন্ড প্যাচের এন্ড লাইনটা কিন্তু আপনার অরিজিনাল হেয়ারের সাথেই মার্জ হবে। 90% লোকের ডিমান্ড থাকে যে তারা লেস ডেন্সিটির প্যাচ ইউজ করবেন, বিকজ মাথায় চুল থাকে না, আর হঠাৎ করে অনেক চুল চলে এলে সেটা সবারই অড লাগে। অ্যান্ড এটা আমারও সাজেশন যে প্রথমেই আপনারা একেবারে ওভার ডেন্সিটি প্যাচ লাগাবেন না। যদি আপনারা চান যে একটু হেভি বা পাফি লুক রাখবেন বা আপনার মাথায় হাই ডেন্সিটি আগে থেকে ছিল তবেই আপনারা হাই ডেন্সিটি প্যাচের দিকে যান। আদারওয়াইজ আমার 90% লোকেদের কাছে এটাই সাজেশন থাকে যে সেটা হলো মিডিয়াম ডেন্সিটি হেয়ার। না তো আপনারা অনেক বেশি ডেন্সিটির প্যাচ ইউজ করুন, না একদম লো ডেন্সিটির প্যাচ ইউজ করুন। মিডিয়াম ডেন্সিটি ইউজ করলে লুকটাও এনহ্যান্স হচ্ছে, বাজেটটাও কম পড়ছে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার স্ক্যাল্পটাও ভিজিবল হচ্ছে। তো এই ক্ষেত্রে মিডিয়াম ডেন্সিটি আপনাদের জন্য খুব ভালো হবে, কজ এটাতে না একটা হেভি লুক আসছে না একটা লাইট লুক আসছে। কারণ আপনি যখন ফার্স্ট টাইম হেয়ার প্যাচ লাগাচ্ছেন তখন আপনি নিজেও জানেন না যে প্যাচটা আপনার জন্য বেটার হবে কিনা। তো মিডিয়াম ডেন্সিটি ইউজ করলে আপনি সেটা পরে লো ডেন্সিটি তো যেতে পারবেন, আবার চাইলে সেটা লুকটা চেঞ্জ করে আপনি হাই ডেন্সিটিও যেতে পারবেন। সো আমার সাজেশন এটাই থাকবে যে গো ফর আ মিডিয়াম ডেন্সিটি হেয়ার প্যাচ। তো আমরা এটাকে দুটো পার্টে ডিভাইড করব, একটা লো টু মিডিয়াম ডেন্সিটি অ্যান্ড মিডিয়াম টু হাই ডেন্সিটি। সো আমরা এটা কম্পেয়ার করে দেখব যে লো টু মিডিয়াম ডেন্সিটি প্যাচ ভার্সেস মিডিয়াম টু হাই ডেন্সিটি প্যাচের মধ্যে কী কী মেজরলি ডিফারেন্সগুলো আছে অ্যান্ড আমাদের জন্য কোনটা বেটার হবে। সব কিছু দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য লো টু মিডিয়াম ডেন্সিটিতে গেলে ভালো হবে নাকি মিডিয়াম টু হাই ডেন্সিটিতে গেলে ভালো হবে। তো এই মেজর ডিফারেন্সগুলো নিয়ে আমি কথা বলবো পরের ভিডিওতে। চোখ রাখুন স্টার হেয়ার লাইফের পেজে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমাদের ব্রাঞ্চের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।